কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি, কে কমিটিতে আছেন কে কমিটিতে নেই বড় কথা নয়। আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা, আপনার বুথে আপনি উপস্থিত কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন। নতুন নেতৃত্ব, নতুন জয়যাত্রা। বিজেপির রাজ্য সভাপতি পদে বসলেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নিলেন। 2026-এ মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই কেউ। তৃণমূলের ঘুম উড়িয়ে একটাই বার্তা, এবার নবান্ন ছাড়তেই হবে। বাংলার রাজনীতিতে ফের ইতিহাসের পাতায় বড় লেখা তৈরি হলো আজ। অনেক দিনের জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে শ্রমিক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হলো বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব। গতকালেই জমা পড়েছিল মনোনয়নপত্র। আর আজ সায়েন্স সিটি মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ। সুকান্ত মজুমদারের কাঁধে কাঁধ রেখে শুরু হলো বিজেপির নতুন যুদ্ধ। 2026-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপিকে ক্ষমতায় আনা যুদ্ধ। অনুষ্ঠানে মূল বার্তা ছিল একটাই, একতা। সদস্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানালেন, তাতে তৃণমূলের যে সব গুজব, বিভাজন রাজনীতি, গোষ্ঠীদ্বন্দ্বের মিথ পুরোপুরি উড়ে গেল। সুকান্তবাবুর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, যেই এই চেয়ারে বসুন না কেন আমাদের লক্ষ্য একটাই, নবান্ন দখল। তিনি আরও বলেন, 2026 সালে বাংলায় বিজেপি মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এই বক্তব্যের উঠল গোটা বিজেপির কর্মী বাহিনী। এখানে লক্ষণীয়, তৃণমূল 2021-এর পর বিজেপিকে ফিনিশ বলেছিল, কিন্তু আজ এই দৃশ্য, আজকে এই ঐক্যে, আজকে এই আত্মবিশ্বাস প্রমাণ করে দিল বিজেপি শেষ নয়, বরং শুরু হয়েছে নব্য যাত্রা। তৃণমূল যেভাবে শিক্ষাক্ষেত্রে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মুসলিম তোষণের রাজনীতিকে হাতিয়ার করেছে, সেই জবাব দিতে তৈরি গেরুয়া শিবির। একক নেতৃত্ব নয়, সম্মিলিত নেতৃত্ব। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্বাচন শুধু বিজেপির নয়, গোটা বাংলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026-এ বিজেপির ক্ষমতায় না আসে, তাহলে আবারও তৃণমূলের তাণ্ডব চলবে। প্রাথমিকে দুর্নীতি, শিক্ষক নিয়োগে বেকারের সঙ্গে প্রতারণা, হিন্দুদের উৎসব পালনে বাধা আর দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া, এই সব কিছুই আবার চলবে। তাই এবার লড়াইয়ের ক্ষমতার জন্য নয়, এবার লড়াই বাংলাকে রক্ষা করার জন্য। আজকের অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃত্ব যা বারবার বলেছেন, তা হলো শুধু ব্যক্তি নয়, আদর্শের লড়াই। তৃণমূল যতই চেষ্টা করুক, বিজেপিকে ভাঙা যাবে না, বরং এই বিজেপি আরও ঐক্যবদ্ধ। গোষ্ঠী রাজনীতির আসরে গল্প বানিয়েছিল তৃণমূল, বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেমন সাংসদ হিসাবেও দক্ষ, ঠিক তেমনই দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি আজ সভাপতি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলন আর শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠন, এই যুগলবন্দি 2026-এর ইতিহাস সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকেই। আজকের বার্তা তৃণমূলের জন্য স্পষ্ট হুঁশিয়ারি, গেরুয়া শিবিরের একক, আর তাদের লক্ষ্য একটাই, নবান্ন দখল করে বাংলায় সুশাসন ফিরিয়ে আনা। বিজেপির এই নতুন সাংগঠনিক বল, নতুন উদ্যম আর কেন্দ্রের অভিভাবকত্ব সব মিলিয়ে এবার বড় বিপদে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। কারণ বাংলার মানুষ পরিবর্তন চাইছে। তারা বুঝতে পারছে, যারা ভোটে জিতে সরকার চালায়, তাদের দায়িত্ব হয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। না যে তারা তা পারছে না, তা আজ সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গেরুয়া শিবির। বাংলার বুকে এবার নতুন সূর্যোদয় সম্ভাবনা রয়েছে। শ্রমিক ভট্টাচার্যের হাতে নেতৃত্ব, শুভেন্দুর কাঁধে আন্দোলন আর কর্মীদের শক্ত মাটি, এই স্পর্শে নবান্নের দরজা খুলে যেতে পারে। তৃণমূলকে এবার বিদায় জানাতে বাংলার মানুষ প্রস্তুত। আপনারা এই ভিডিও বেশি করে শেয়ার করুন, লাইক করুন। আর যদি বাংলার সুশাসন চান, তাহলে পলিটিক্যাল নিউজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।